কোনো উস্কানি ছাড়া আচমকাই ইরানে হামলা চালিয়ে ইসরায়েলের লাভ হয়নি কিছুই। এমনকি কয়েকজন ইরানি জেনারেল হত্যা করা ছাড়া ইরানের সামরিক শক্তিও হয়নি ক্ষয়। ইরানের প্রতিরোধ সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা। তার দাবি, ইসরায়েল ও তাদের মিত্রদের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ৫%-এরও কম সক্রিয় করা হয়েছিল। এরপরও দখলদার ইসরায়েলি ভূমিতে যে ধ্বংসযজ্ঞ সংঘটিত করেছে ইরান, তা অবিশ্বাস্য। ইরানের মাটিতে ইসরায়েলি ড্রোন পাঠিয়েও সুবিধা করতে পারেনি। অত্যাধুনিক হারমিস 900 মডেলের দুটি ড্রোন ভূপাতিত করে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি শনিবার বলেছেন, যুদ্ধ চলাকালীন ইরান প্রতিরক্ষা সক্ষমতার মাত্র ৫%-এরও কম সক্রিয় করেছিল, যেগুলো শত্রুকে প্রতিহত করতে সক্রিয় করা হয়। এর মানে হল ইরানের মূল প্রতিরক্ষা সক্ষমতা এখনও অক্ষত রয়েছে এবং যুদ্ধের ময়দানে সামনে আসেনি। সাম্প্রতিক যুদ্ধে ইরানের কিছু লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েল। এসব হামলা ঠেকাতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সেভাবে কার্যকর ছিল না, আর এ কারণে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে তেহরান। শুরুতে এর প্রকৃত কারণ না জানা গেলেও এখন জানা গেল মাত্র ৫% প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় ছিল ইরানের। শত্রুদের পাল্টা আঘাতের জবাব ইসরায়েলের তেল আবিব, হাইফাকে লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান, যার অনেকগুলো আকাশে ধ্বংস হলেও যেগুলো আঘাত করেছে টার্গেটে, তার ফলাফল দেখেছে বিশ্বের মানুষ। দখলদার বাসিন্দাদের রক্ষা করতেই এই যাত্রায় আয়রন ডোমের পাশাপাশি ইরানি আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক মিসাইল প্রতিরোধক থার্ড ব্যবহার করা হয়। ১২ দিনের যুদ্ধে শুধুমাত্র ইরানি মিসাইল ধ্বংস করতেই $800 মিলিয়ন ব্যয় হয়েছে ইসরায়েলের বলে জানিয়েছে বিশ্লেষকরা। এদিকে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পাল্টা যুক্তি ব্রিগেডিয়ার জেনারেল নাকদির। ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়েছে ইরানকে। ইসলামী প্রজাতন্ত্রের ভাণ্ডারে দূরপাল্লার বাভার 373, মিডিয়াম রেঞ্জের আরমান এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকাতে খোরদাদ 15 এবং তালাশ রয়েছে। মূলত এসব প্রযুক্তি ব্যবহার করেই লড়াই করতে হয়েছে দেশটিকে। তবে নাকদি বলছেন, ইসলামী গার্ড বাহিনী সম্মুখ যুদ্ধে কিংবা স্থলভাগে বেশি কার্যকর। এটাই ইরানের মূল শক্তি। আর কখনো এমনটা হলে টানা কয়েক বছর যুদ্ধ চালিয়ে যেতেও কোনো সমস্যায় পড়তে হবে না ইরানকে, এমনটাই মত ওই সামরিক কর্মকর্তার। আশরাফুল ইসলাম, ৭১।